এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার ডায়েরি নতুন একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা একটু স্পেশাল। এখন আমি স্নান টান করে এসেছি, আর দেখতেই পাচ্ছ শ্যাম্পু করেছি। আর এই দেখো একটা নতুন ড্রেস পরেছি। এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছে ষষ্ঠীতে, নাইটি, এটা মা দিয়েছে। আর আজকে কেন স্পেশাল বলছি, আর তোমরা যারা আমার ব্লগ দেখো, শর্টস দেখো, তারা আই থিঙ্ক জেনেই গেছো আজকে কেন স্পেশাল। আর আজকে কত তারিখ সেটা তো স্পেশাল হবেই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই আজ আমার জীবনে একটা স্পেশাল ডে, মানে আজ কিন্তু আমার বার্থডে, আজকে আমার জন্মদিন। তো কালকে রাতে তোমার দাদাভাই আমাকে তো জন্মদিনের সারপ্রাইজ দিল। আর আজকের দিনটাও বেশ গরমে একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ভালোই কাটছে। তো আজকে অনেক 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 প্ল্যান আছে। ব্লগটার সঙ্গে থাকো, তোমরা কিন্তু দেখতে পাবে কী কী প্ল্যান আছে। আর ব্লগটা কিন্তু স্কিপ করে যেও না, পুরোটা দেখো। আর আমাকে তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবেই সবাইকে নিয়ে সুখে থাকতে পারি। আমার পাপানকে, তোমাদের দাদা ভাইকে, বাপি মাকে, আমার বাবা মাকে, দিদি জামাইবাবুকে, সবাইকে নিয়ে যেন আমি খুব ভালো থাকতে পারি। তো ভিডিওটা সঙ্গে থাকো। তারপর দেখো বন্ধুরা, পাপানকে দুপুরে লাঞ্চটা করিয়ে ঠরিয়ে নিয়ে অনেকটা সময় হাতে বেঁচেছিল। তাই কি করব ভাবতে ভাবতে ভাবলাম স্কিনটার একটু কেয়ার করি। আর যেহেতু বার্থডে দিন একটু স্কিনটা কেয়ারিং করলে ভালো দেখতে লাগবে না বলো? স্কিনটা গ্লো গ্লো করবে। বিকেলে একটু বেরোবো, সাজুগুজু করার আছে, স্কিনটা একদম রেডি থাকলে দেখতে কিন্তু মানে মেকআপটা সুন্দর বসবে আর ভালোও লাগবে দেখতে। তো যাই হোক, আমি যে এখানে ফেস প্যাক মাখছিলাম, ওদিকে তোমার দাদাভাইয়ের পাপান টিভি দেখছিল। তো তোমার দাদাভাই এটা ক্যামেরা করে নিয়েছে, তাই আমি যখন তাকালাম তাই অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, জন্মদিন বলে কথা, স্কিনটাকে একটু কেয়ার করবো না বলো? তারপরে দেখো, স্কিন কেয়ার কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই ডিরেক্ট লাঞ্চে চলে এলাম। আর আজকে তো নিরামিষ, তাই জন্য আমাদের হয়েছে পুঁই শাক, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা আর আমড়ার ডাল। আর তোমাদের দাদাভাই এই আমগুলো কেটে এনেছিল। আর তোমাদের দাদাভাইয়ের আমি কিন্তু এক পাতেই ডিনারটা করে নিলাম। তো যাই হোক, তারপরে ডিনার বলছি, লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে তারপরে জুডিওর এই ফেস মাস্কটা ছিল আমার কাছে। স্কিন কেয়ারটা যখন করছি ভালোভাবেই করি, তাই দেখো এই ফেস মাস্কটা ইউজ করে নিলাম। আর একটা কথা বলতে চাই, এই ফেস মাস্কটার আমি একটা রিভিউ দিতে চাই। আমার কিন্তু মানে মানে আমার একদমই ভালো লাগেনি ফেস মাস্ক হিসাবে। একদমই আমি এটা 10-এ একদম 2 দিতে চাই, আমার একদম ভালো লাগেনি। তো দেখো, আমি ফেস মাস্কটা পরে আমাকে বেশ একটু ভৌতিক ভৌতিক লাগছিলো, তাই তোমাদেরকে একটু ভয়ও আমি দেখিয়ে নেবো, দেখতে থাকো। ওই দেখো। তো তোমরা যারা এখন এই জুডিওর ফেস মাস্ক ব্যবহার করোনি তারা বলবো একদমই করো না, একদমই ভালো না। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি, এখনও পুরো হইনি, জাস্ট ফেসের মেকআপটা করেছি। গরমে তো করলাম, জানি না কতটা থাকবে। তো আজকে বার্থডে, একটু সাজবো না বলো? তো দেখো, তো আমি ড্রেসটা পরে চট করে তোমাদের সামনে আসি। আর আজ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তো সেরম কিছু রান্নাবান্না হয়নি, তার জন্য এখন তোমাদের দাদা ভাই আমাকে ডিনার করাতে নিয়ে যাচ্ছে বাইরে। তো চলো দেখা যাক কোথায় নিয়ে যায়, কি কি করি আমরা অবশ্যই এই ব্লগে সবটাই তুলে ধরবো। তো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তার আগে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ফুল রেডি। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস। আমি ফুল ওভার লুকটা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নিউডের ওপর মেকআপ রেখেছি। তো চলো এখন বেরোয়, অনেকটা দেরি হয়ে গেছে। তো ভিডিওটার সঙ্গে থাকো। যাই হোক, দেখলেই তো বার্থডে লুকটা নিয়ে আমি তো পুরো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়েও পড়লাম। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাই, আমি আর পাপান আজকে কিন্তু পুরো ব্ল্যাকের ওপর আছি। আমার বার্থডে স্পেশালে এই ড্রেসের কোডটা করেছি অ্যাকচুয়ালি। তো দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের দাদাভাই আমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা হলো এই দেখো, বলতে বলতে চলে এসেছে। আর আমার এই দেখো আজকে পুরো ফুল ওভার লুকটার আউটফিটটা আমায় কেমন মানিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর চলে এসেছি নতুন একটা ক্যাফেতে। এটা কিন্তু তোমাদের দাদাভাই আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে এই জায়গাটায় যে নিয়ে আসবে আমাকে বলে আনিনি। তো আসার সময় বলছে, আমি এখানে নামছো কেন? বলছে চলো তোমাকে যে নতুন ক্যাফেটায় নিয়ে যাবো, কিছুক্ষণ ক্যাফেতে আমরা আড্ডা দিয়ে কফি খেয়ে তারপরে কিন্তু রাতে আমরা ডিনারে যাব। তো যাই হোক, আমরা চলে এলাম, একটা সিট বুক করে নিয়ে কিন্তু বসেও পড়লাম। আর দেখো আমার পাপানকেও ব্ল্যাক পরে কেমন লাগছে। ফার্স্ট টাইম পাপানকে পুরো ব্ল্যাক কিছু পরালাম। ও কিন্তু এর আগে কখনো ব্ল্যাক ড্রেস পরেনি, এই প্রথম ব্ল্যাক পরালাম। তো এখানের এই ক্যাফেটা কিন্তু খুবই ইউনিক, খুব সুন্দর। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। তো দেখো,
এখানে কিন্তু বেশ একটা সুন্দর একটা বেশ মানে কি বলবো পৌরাণিক পৌরাণিক টাইপের একটা বেশ ভালো লাগছিল ওর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণই ভালো লাগছিলো। তো চলো ফুল ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। কি ভেতরটা ঘুরে দেখলে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা এখানে এসেছো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর এইদিকে দেখো পাপানের কাণ্ড দেখো, পাপান মানে সোফায় না বসে টেবিলের ওপরে কিন্তু বসে আছে। তো যাই হোক এখানে আমরা অর্ডারটা কিন্তু অনেকক্ষণ আগে করে দিয়েছি, এখানে অর্ডারটা একটু লেটই হচ্ছিল, তাই আমরা বসে বসে অর্ডারটার ওয়েট করছিলাম। আর পাপান তো রীতিমতো ভীষণই এনজয় করছিল। আর ওর দেখো ও সিটে বসছে না, একবার টেবিলে বসছে। আর ও তোমাদের দাদাভাই তো একটু বসার সুযোগ পায়নি, তো ওকে পুরো এই ক্যাফেটেরিয়াটা পুরো মানে দৌড় করাচ্ছে। ও কিন্তু এনজয় করছে আর এই টিভিটা দেখে বলছে মাসা বিয়ার চালাতে বলছে। তো আমাকে দেখাচ্ছে দেখো। তারপরে ফাইনালি দেখো ওয়েটের অবসান ঘটিয়ে কিন্তু আমাদের যেটা অর্ডার ছিল সেটা চলে এসেছে। তো আজকে ছিল কোল্ড কফি উইথ আইসক্রিম, আর সাথে ছিল কিন্তু আমি ক্রিসপি খেতে খুব ভালোবাসি, তাই ছিল কিন্তু এই ক্রিসপি চিকেন। তো যাই হোক, আর এতক্ষণ পর অর্ডারটা পেয়ে অর্ডারটার জন্য অনেকটা ওয়েট করছিলাম, তার জন্য কিন্তু আর খিদেও পেয়ে গেছিলো। সেই দুপুরে অনেকটা টাইম আগে লাঞ্চ করেছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তার জন্য কিন্তু খাবারটা আমরা খেতে শুরু করে দিলাম। আর খাবারের রিভিউ দেবো, বলবো খুবই ভালো, খারাপ না। আর পাপানকে দেখো একটা স্ট্র দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা খাচ্ছি ও কিছু খাবে না। আর ওকে তো এইসব খাবার একদমই দেওয়া যাবে না, কারণ বাইরের ফুড, আর ওর এখনও সেরকম বয়সও হয়নি কিছু খাবার। তো যাই হোক ওকে একটা কিন্তু স্ট্র দিয়ে ভুলিয়ে দিলাম, আর আমরা খাবারটা কিন্তু দারুণভাবে গল্প করতে করতে এনজয় করে নিলাম। তারপরে দেখো বেরিয়ে পড়লাম, আর পুরো খাবারটা না আমরা কমপ্লিট করতে পারিনি ক্রিসপি চিকেনটা, তাই জন্য কিন্তু প্যাক করে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই আর পাপান নিয়ে যাচ্ছে, মানে পাপান ওটা ক্যারি করছে। তো যাই হোক ফাইনালি এবার চলে এলাম মিও আমোরে আমার বার্থডে কেকটা কিনতে। কিন্তু কেকটা এখন আমরা কোথাও কাটবো না, বাড়িতে গিয়ে কাটবো, কারণ ওদিকে বাপিমাও ওয়েট করে আছে। তো তোমাদের দাদাভাই বললো চলুন ম্যাডাম আপনার জন্মদিন, আপনি পছন্দ করে কেক কিনবেন। আর দেখো এখানে তো একদম ভ্যারাইটিস ফ্লেভারের ভ্যারাইটিস রকমের কেক ছিল, বাট আমার চিরকালই যা পছন্দ, আমার কিন্তু পছন্দ ছিল ব্ল্যাক ফরেস্ট, যেটা আমি নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে আজকে এই কেকটা নতুন মানে নতুন লঞ্চ করেছিল, তাই সবাইকে কিন্তু টেস্টার দিচ্ছিল, তাই আমাদেরও কিন্তু একটা টেস্টার দিয়ে দিয়েছিল, আরও একটা দিচ্ছিল কিন্তু তোমার দাদাভাই নেয়নি, আমরা স্কিপ করে নিলাম। আর তারপরে যাই হোক আমরা কিন্তু রাতে ডিনার সারতে চলে এলাম ঢাকেশ্বরীতে। কিন্তু ভেতরে ঢুকে আমাদের একটা ডিসিশন চেঞ্জ হলো। তো কী চেঞ্জ হলো সেটাই তোমাদেরকে জানাচ্ছি। তো চলো তার আগে আমরা একটা সিট বুক করে বসে নিই। তো আমরা এই সিটটা ফাইনালি বুক করে বসে পড়লাম। তোমাদের দাদাভাই বলছে কী খাবার অর্ডার করবে, কী খাবে চলো দেখে নাও। তো আমি তোমাদের দাদাভাইকে আগে থেকেই বলে দিয়েছিলাম বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এগুলো তো বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে একদম ইচ্ছে নেই আর খাওয়ার বাইরে, তাই আজকে কিন্তু চলে এসেছিলাম অন্য খাবার খাওয়ার জন্য। কিন্তু আমাদের একটা ডিসিশন হলো, বললাম না, আমরা আর ভাবলাম যে এখানে বসে আর ডিনারটা করবো না, কারণ পাপান তো খুবই দুষ্টুমি করছিল। তার আগে দেখো আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম সবাই মিলে, আর পাপান কিন্তু মেনু বুকটা নিয়ে খুব দুষ্টুমি করছিল। পাপানের এই দুষ্টুমির জন্যই আমরা ডিসিশন চেঞ্জ করে ভাবলাম আমরা আর এখানে ডিনারটা সারবো না, একবারে ডিনারটা প্যাক করে নিয়ে যাই বাড়িতে, তারপরে গিয়ে বাড়িতে গিয়ে শান্তি করে বসে খাবো, কারণ পাপানকে নিয়ে কোনো কিছু খাওয়া ভীষণই দুষ্কর। তো যাই হোক আমরা কিন্তু এখানে অর্ডারটা দিয়েও দিয়েছিলাম, তারপরে আমরা একটু ওয়েট করছিলাম অর্ডারটা আমাদের প্যাক করে দেবে রান্না করে। তো অর্ডারে নিয়েছিলাম আজকে বাটার নান উইথ হচ্ছে এক্সট্রা বাটার চিকেন মশালা। তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে মেনুটা মানে রেসিপিটা দেখাবো খাবারটা। তো যাই হোক তারপরে ভাবছিলাম আর অন্য কিছু খাবে নাকি, তাই আমি তোমার দাদাভাইকে বললাম না আর কিছু খাওয়ার দরকার নেই। তারপরে দেখো পাপানের দুষ্টুমি খুংসুটি চলেই যাচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু ভেতরে আজকে অনেকই লোক ছিল, আর ভেতরের এই পরিবেশটা আমার ভীষণ সুন্দর লাগে, খুব ঝাঁ চকচকে পরিষ্কার, আর চারিদিকে এত আয়না লাগানো, আয়নায় নিজেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে।
এদিকে দেখো পাপান কতটাই না দুষ্টুমি করছে। তো দেখো ওয়েটের অবসান ঘটিয়ে কিন্তু আবার রাতের ডিনারটা আমাদের প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে কিন্তু ফাইনালি আমরা এবার বেরিয়ে পড়ছি। আর পাপান যে এত দুষ্টুমি করছিল সবাই ওকে ওইটুকুনি টাইমের মধ্যে চিনে গেছে। তো যাই হোক আমরা গাড়ির সামনে চলেও এলাম। তারপরে গাড়িতে উঠবো, উঠে কিন্তু একদম সোজা বাড়ি, আর দেরি করব না, বাড়িতে গিয়ে কেক কাটিং এখনও বাকি আছে। তো দেখো আমরা রাস্তায় কিন্তু বেরিয়েও পড়লাম। তো বাড়ি এসেই দেখো কেক কাটবো বলে কিন্তু তোমাদের দাদাভাই কেকটা রেডিও করে নিয়েছে। আর আমি বললাম না আমার হচ্ছে অলওয়েজ ফেভারিট ব্ল্যাক ফরেস্ট। তো দেখো ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে চলেও এসেছি। Happy birthday, dear Manu. Happy birthday to you. You na me. Pabal, happy birthday to you. একবার খাও তো। You know. ও ভালো ভালো ভাই ভালো হুম যা এ তো ডায়েরি করে রাখতে হবে কার কবে জন্ম এদিকে আসো। হ্যাঁ সব দিয়ে দিব একটু মাকে খাওয়াবে, তোমাকে দিচ্ছি। ও মা এদিকে আসো। ওইগুলো জিম আছে না, আজকে শনিবার না? না এগলেস তাই হুম আমি জানি না ইংলিশ। হ্যাঁ এগলেস আমি খাও, হাফ খাও, করে পুরোটাই খাও, সবাইকে দিই। আমি হাফ করি আর ও ওঠে করে পাখাটা চলো গরম হচ্ছে পাখা হ্যাঁ পাকা চালা। ও ওই ক্যান্ডেলটার জন্য না। আচ্ছা স্টপ করে দেখো দে এখন একটু প্র্যাকটিস করে কেটে। তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি, আর কেক কাটাও হয়ে গেছে দেখেছো। আর তোমাদের দাদা ভাই আমাকে কি গিফটটা দিয়েছে তোমাদের অনেকটা সাসপেন্স রেখেছি আমি। তো দেখো তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে, খোলো। দাঁড়া, এই দেখো এই নেকলেসটা দিয়েছে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তার আগে দেখো এটা তোমাদের দাদা ভাই আমাকে পরিয়ে দেবে বলছে। জানো তো পড়াতে, ওই টার্সেলটা পিছনে টেনে ভালো করে। এটা হচ্ছে এবছর আমার বার্থডে গিফট ফ্রম মাই ডিয়ারেস্ট হাজব্যান্ডের কাছ থেকে, মানে তোমাদের দাদা ভাই, আমার কর্তামশাই পতিদেব, আমার মানুর কাছ থেকে। এটা আমার বার্থডে গিফট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও দেখো কেমন হয়েছে, দেখো নেক পিসটা। আর আমাকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। দেখো আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার বার্থডে গিফটটা যেটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে। তো সেটা তো দেখতেই পেলে, তাও একটু ভালো করে আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। নয়তো অনেকেই বলতে পারো দিদি ভাই তোমার বার্থডে গিফটটা ঠিক বুঝতে পারলাম না, একটু সামনে দিয়ে যদি দেখাতে ভালো লাগতো। তাই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আর তোমাদের দাদা ভাই দেখো রাতে আজকে ও আমাকে ডিনারটা সাজিয়ে দিল, প্রতিদিন ওকে ডিনার সাজিয়ে আমি খাইয়ে দিই। তো এই ছিল দেখো বাটার নান, আর হচ্ছে এক্সট্রা বাটার তোমার চিকেন মশলা, আর ছিল কিন্তু সাথে থামস আপ। তো আজকের মতো টাটা করছি, দেখা হবে ডায়েরির নতুন কোনো পেজে নেক্সট কোনো ভ্লগে। টাটা।